প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর গোলক বিহারী মাঝির বাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ পানীয় জলের সংকট মেদিনীপুরের বাজ টাউন এলাকায়। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এলাকাবাসীর অভিযোগ ১ বছর ধরে পানীয় জলের সংকট। তারই প্রতিবাদে মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর গোলক বিহারী মাঝির বাড়ির সামনে বিক্ষোভ। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজটাউন পোড়াবাংলো এলাকার মানুষ। শুনুন এলাকাবাসীর বক্তব্য, ওনারা কি জানাচ্ছেন। আজ দীর্ঘ ১ বছর আমরা এই জলের সমস্যায় ভুগছি। বাজটাউন পোড়াবাংলা যে জলের সমস্যার সম্মুখীন হয়েছে, এই ডাক্তারবাবু নিজে কাউন্সিলর হয়ে কোনো মানুষের না পাশে দাঁড়িয়ে, কোনো মানুষের বাড়ি বাড়ি না যেয়ে, ৬ নম্বর ওয়ার্ড না ঘুরে দেখে, শুধু তার কিছু সাধারণ কর্মী বা তার কিছু চামচাদেরকে নিয়ে যেসব কাজ কারবার করছেন, তাদের কথাবার্তা শুনে তিনি যে কাজ করছেন সে তো অনুচিতই কাজ করছেন। তিনি নিজে দেখছেন না। আজ যে ৩-৪ দিন ধরে জল পাচ্ছে না, আমাদের পাশের এক আবাসন যে ফ্ল্যাট, তিনি আমাদেরকে জল দিচ্ছেন, তিনিও তারও সমস্যা হচ্ছে, কারণ তারা আবাসনে এসে এখানে আছেন, তারা চাইছেন না জল দিতে, সেই আমরা জল পাচ্ছি না, জল কিনে খাচ্ছি। কিন্তু ডাক্তারবাবু একটুকুনো তার ভূক্ষেপ নেই যে আমাদের জল দিয়ে ব্যবস্থা করা হোক। পাম্প ছাড়াই হচ্ছে বাজটাউন পোড়াবাংলা। এখন ডাক্তারবাবু বলছেন আমি অনেক টাকা খরচা করছি, পাম্প ঠিক হচ্ছে না, সবাই ওই জল খাচ্ছে। কিন্তু যে ডাক্তারবাবুকে আমরা একটাই কথা বলছি, সবাই খাচ্ছে, আপনি একটা বোতল জল খেয়ে দেখুন, তারপর আপনি বিচার করবেন। আপনার ওই ফালতু চামচাদের কথায় আপনি কেন বিশ্বাস করছেন? হ্যাঁ, লোকের কথায় চলছে, তাদের কথা আমরা সবসময় চাইছি আপনি চলুন। তিনি বলছেন আমাদের করার কিছু নেই, আমার কিছু করণীয় নয়, আমার কিছু করার নেই, সমারানা। শুনলেন এলাকাবাসীর বক্তব্য। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর বেলা 12:30 নাগাদ পথ অবরোধ শুরু করে এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। তীব্র গরমের মধ্যে সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষ থেকে গাড়ির চালক সকলেই। এরপরেই ছুটে আসে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি, কাউন্সিলর গোলক বিহারী মাঝিও এসে উপস্থিত হন। দেখছেন দর্শক বন্ধু, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বিক্ষোভের জেরে কিছুটা সাময়িক যানজট পরিস্থিতি তৈরি হয়। কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। ছুটে আসেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। এই যে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলরের বাড়ির সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল এলাকাবাসী। খবর পেয়ে ছুটে এসেছেন, কথা বলছেন এলাকাবাসীর সঙ্গে। শোনাবো দর্শক বন্ধু ওনার বক্তব্য, উনি এই বিষয়ে কি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী কাউন্সিলরের বাড়ির সামনে। এরপরেই পথ অবরোধ করে ছুটে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ, চেয়ারম্যান সৌমেন খান, জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি। শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ওনার বক্তব্য, এই বিষয়ে উনি কি জানিয়েছেন। জলের সমস্যা ছিল, মানুষ এখন তো গরমের সময় জলটা খুবই প্রয়োজন। তো এই এরিয়াতে লোডশেডিং হয়ে গেছিল, পাম্প খারাপ হয়েছিল, সেই জায়গাতে 2টো ডিপ টিউবওয়েল হয়েছে। জলটার মানে পরিমাণ ঠিক আছে, কিন্তু জলের এটা খারাপ থাকা, একটুখানি দুর্গন্ধ নোংরা হয়ে যায়। তো হয়তো এখন আর করা যাবে না, এটা বর্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে বেশিক্ষণ সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত আমরা বলেছি, আবার 3টা থেকে সন্ধ্যে 6টা, এই 2টো টাইম অফুরন্ত জলটা দেয়া হবে। জলটার গুণগত মান হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু যাতে সবাই ব্যবহার করতে পারে সেই উদ্যোগটা আমরা নিয়েছি এবং ওনারা আমাদের সাথে সহযোগিতা করছেন। এবং যেখানে প্রয়োজন হবে আমরা জলের গাড়ি পাঠিয়ে দেবো,
এই গ্রীষ্মের সময় গোটা দেশ জুড়ে জলের সংকট দেখা দিয়েছে, শুধু আমাদের নয়। জলের স্তর যা ছিল তার চাইতে অনেক নিচে নেমে গেছে। বাড়ির কুয়োতে জল উঠছে না, কলে উঠছে না, তো সেই জায়গায় এবং পুকুরে জল নেই। তো আমরা আমাদের কাউন্সিলর ডাক্তার গোলক বিহারী মাঝি, আমাদের জলের সিআইসি মিতালি ব্যানার্জি, ওনাদেরকে নিয়ে এসে আমরা এই সমাধান, যাতে অন্তত যদি কোথাও জল না পড়ে জলের গাড়ি দিয়ে আমরা সেটা সমাধান করব। আমাদেরকে সবাই এলাকার মানুষ সহযোগিতা করছেন, যে জল সত্যি আমাদের অভাব আছে এখানে আমরা দেখলাম, তো সেটা মানিয়ে নিতে হবে। ভালো একবারে পানীয় জল যেটা দরকার সেটা আমরা পাশের ফ্ল্যাট থেকে দেওয়ার ব্যবস্থা করেছি। চেয়ারম্যান জানালেন জলস্তর নেমে গিয়েছে। দর্শক বন্ধু, জল অপচয় করবেন না, সকলকে অনুরোধ। বাজটাউন পোড়া বাংলো সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের যে সাবমার্সিবল সেইখান থেকে জল সরবরাহ করছেন। চেয়ারম্যান জানিয়েছেন যে ওইখান থেকে নিয়ে আপাতত জল সরবরাহ করা হবে। দেখছেন সেই ছবি। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।